নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৬টার সংবাদে। দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মিথিলি। ইতিমধ্যেই রাজ্যের গণ্ডি পেরিয়ে দক্ষিণ পশ্চিম শিলচরের দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ গত বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল, যার জেরে শুক্রবার রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। রাজ্যের বিভিন্ন জেলা যেমন গোমতীতে ১৪ সেমি, উত্তর ও দক্ষিণ ত্রিপুরায় ১৩ সেমি ও পশ্চিম ত্রিপুরায় ১১ সেমি বৃষ্টিপাত হয়েছে। শনিবার রাজ্যের আবহাওয়ার খানিক উন্নতি হয়েছে। বৃষ্টিপাতের তেমন আর কোনো সম্ভাবনা নেই। এই নিম্নচাপ অক্ষরেখা সরে বাংলাদেশ ছাড়িয়ে ত্রিপুরা থেকে ক্রমশ দুর্বল হয়ে শিলচরের দিকে সরে গেছে। তবে এখন বৃষ্টিপাতের তেমন আর কোনো সম্ভাবনা না থাকলেও শনিবার সারাদিন রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। আবারও ভোট সন্ত্রাসের সাক্ষী থাকলো ছত্তিশগড়। দ্বিতীয় দফার ভোটে মৃত্যু এক আইটিবিপি জওয়ানের। মাওবাদীদের আইডি বিস্ফোরণে মৃত্যু হয় তার। শুক্রবার ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোট হয়। রঞ্জির চম্পা জেলার বোরেগোবরা গ্রামে ভোট শেষ হওয়ার পরে ভোট কর্মীদের নিয়ে যাওয়ার সময় ওই এলাকায় বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আইটিবিপি জওয়ানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত জওয়ানের নাম যোগিন্দর সিং। এলাকায় বিস্ফোরণ ছাড়া আপাতত আর কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। আকস্মিক ঘটনা টাকারজলা বাজার এলাকায়। আচমকা ছুটে আসা গুলিতে আহত এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার ঝড় বৃষ্টির রাতে এই আচমকা হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে টাকারজলা বাজার এলাকায়। এদিন রাত 7:30 নাগাদ নিজের দোকানে থাকাকালীন আচমকা একটি গুলি এসে লাগে রাজীব দেব বর্মা নামের এক ব্যক্তির হাতে। সাথে সাথেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত বছর 38-এর রাজীব দেব বর্মা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কে বা কারা এই গুলিটি চালায় এবং এই ঘটনার পিছনের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। কি নাম ওনার? রাজীব দেব। বয়স কত? বয়স 38। কিসের দোকান ওনার? বাজার দোকান। কোন সময় ঘটনাটা হয়েছে? 7:30 আজকে সকালেই? না রাতে। কালকে রাত্রে? তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? টাকা বাজারে? বাজারে একদম কাছেই বাজারের লগে। কে বা কারা কষে মানে দেখতে পাচ্ছেনি? বুলেটটা বাইর করা হয়েছে? না কোনো বাইর করা হয়েছে না। কোনখানে লাগছে? বাম দিকে হাতে? আপনার কি হয়? আমার ভাই। আপনার নাম? স্বাভাবিক ছন্দে ফিরল রাজ্যের বিমান পরিষেবা। শনিবার সকাল থেকে যথারীতি সময়ে স্বাভাবিকভাবেই বিমান পরিষেবা চলছে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে। শুক্রবার ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল আগরতলার বিমান পরিষেবা। বাতিল হয়েছিল একাধিক বিমান। বিমানবন্দরে আটকে পড়েছিল প্রায় 500 যাত্রী। ঘটনার চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর শুক্রবার রাতে বিমান বাতিলের কারণে আটকে পড়া যাত্রীদের বিমানবন্দর থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তবে শনিবার আবহাওয়ার উন্নতির কারণে স্বাভাবিক ছন্দে ফিরেছে রাজ্যের বিমান পরিষেবা। নির্ধারিত সময়ে চলছে আগরতলা বিমানবন্দরের সকল বিমান পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। রাজ্য জুড়ে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। প্রভাব পড়েছে পেট্রোল পাম্পগুলিতেও। সিএনজি গ্যাস না পাওয়ার কারণে পথ অবরোধে নামলেন গাড়ি চালকরা। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে শুক্রবার রাজ্য জুড়ে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। চরম ভোগান্তির শিকার হয়েছেন রাজ্যবাসী। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার কারণে পেট্রোল পাম্পগুলির রোজকার কাজে বাধা পড়েছে। শনিবার দুপুরে মেলাঘর পেট্রোল পাম্প সংলগ্ন বিশ্রামগঞ্জ সোনামুড়া সড়ক অবরোধ করেন স্থানীয় সিএনজি গ্যাস গাড়ি চালকরা। তাদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কারেন্ট না থাকার কারণে পেট্রোল পাম্প থেকে সিএনজি গ্যাস সংগ্রহ করতে পারছেন না তারা। গাড়ি চালকদের পথ অবরোধের ফলে গাড়ি চলাচল ব্যাহত হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ, টিএসআর এবং আরপিএফ বাহিনী। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। পুলিশের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গাড়ি চালকরা। তবে শনিবার ঘূর্ণিঝড়ের প্রকোপ কেটে আবহাওয়া স্বাভাবিক হলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি রাজ্যে। বিশেষ করে 7টা থেকে জেনারেটর নাই, জেনারেটর নাই, জেনারেটর আছে, জেনারেটর দিয়ে দাও। গতকালকে আবহাওয়া খারাপ ছিল, মানলাম কালকে এটা নষ্ট হলো, কিন্তু আজকে গতবার আগের দিন যেহেতু 3 দিন, ওই সময় কি হলো? সমস্যা কোন জায়গায়? তার কাছে গেছি, মানে কারেন্ট অফিসের কাছে, তারা তালা দিয়ে বই দিছে ভিতরে। তারা কোনো ইয়ে নাই, এরপর না হইলে আমরা এই ব্যবসাটা করতে মানে পাইছি। আচ্ছা, আপনাদের অবরোধ কতক্ষণ পর্যন্ত থাকবে? মিথিলির দাপট কমতেই সামনে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর।
বৃহস্পতিবার থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে প্রায় সর্বশান্ত হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার কৃষকরা। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলার কৃষকরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় মিথিলির পূর্বাভাসেই রাজ্যবাসীর জন্য সতর্কতা জারি করা হয়েছিল। এর মধ্যে কৃষকদের জন্য বিশেষভাবে কিছু গাইডলাইন দিয়েছিল ICAR এর গ্রামীণ কৃষি মৌসুম সেবা বিভাগ। রাজ্যের অন্যান্য জেলায় গাইডলাইন মেনে ধান কেটে নেওয়া গেলেও উত্তর ত্রিপুরা জেলায় তা সম্ভব হয়নি, কারণ রাজ্যের অন্য জেলার তুলনায় উত্তর ত্রিপুরায় কিছুদিন পর ধানের চারা লাগানো হয়। তাই গত বুধবারের মধ্যে ধান কাটার সময় না হওয়ায় তা মাঠেই রেখে দিতে হয়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবারের দুর্যোগের জেরে ওই সমস্ত ধান প্রায় নষ্ট হয়ে যায়, যার ফলে মাথায় হাত পড়েছে উত্তর ত্রিপুরা জেলার কৃষকদের। কেবল ধান নয়, আলু, কপির চারা, ধনেপাতা ইত্যাদি অনেক ফসল নষ্ট হয়েছে এই বৃষ্টির জেরে। কি সমস্যা আপনার আজকে? দাদা দেখেন, এই অসময়ে বৃষ্টির কারণে আমাদের ধান, এই যে প্রচুর ধান সব সবাই লিয়েছে, এখন মাটির লোকে লাগাই লাইছে, কাটতে পারতাছি না। তারপরে দেয়া এই কপি ক্ষেত জলে লাগিয়া কবি চারা সব বলে গেছে গা, ধনিয়া সব শেষ, মাটির লোকে লাগিয়ে আছে বৃষ্টির কারণে। এই অসময়ে যে বৃষ্টি, এইভাবে যে বৃষ্টি হয়েছে, যে সরকার যদি আমাদের দিকে একটু তাকায় তাহলে আমরা মনে হয় খুবই উপকৃত হইতাম। কোন জায়গা এটা? এটা নদীলাখ গ্রাম, কেমন চন্দ্রনগর পঞ্চায়েতের মধ্যে। কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে? আর প্রচুর ক্ষতি করছে, মানে কত টাকা? এটা হিসাব করার মতো না। এই গ্রামে কি সবাই কৃষিকাজের সাথে জড়িত? এই গ্রামের প্রায় 90% লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত। এখন কি জানেন? আমি চাই সরকারের কাছে দাবি করি, যদি সরকার দিয়ে আমাদের দিকে যদি তাকায় তাহলে আমরা একটু উপকৃত হব। যদি সরকার থেকে কিছু সাহায্য দেয় তাহলে আমরা খুবই উপকৃত হব। ছটার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।